যেহেতু মিলাইতে পারে নাই, যেহেতু ট্রাই করছে, তাহলে এটা করে যায়। এটা হলো আসছে কিসে, বুয়েটে না? তো এটার দেখো কয়বার এই অঙ্কটা বুয়েটে আসছিল, কতবার অন্তরীকরণ করব এটাকে? দুইবার। তার মানে একবার আগে করে ফেলো, তাহলে একবার যদি করো তাহলে তোমার এটা হয়ে যাবে, দেখো এটাকে করলে ডিওয়াই কি বলো তো, ডিএক্স, তাই না? আর এটাকে যেহেতু এটা ইউ বাই ভি আছে, আমরা ইউ বাই ভি অ্যাপ্লাই করি। আচ্ছা, আমরা এটা ইউ বাই ভি দিয়ে করবো না, আমরা এটা প্রথম থেকে আবার করি। এটা আমরা একটু সহজ করে করার জন্য কি করব বলো তো, আড়াআড়ি গুণ করে দিব। তাহলে ওয়াই ইন্টু কত, রুট এক্স ইকুয়াল কত, সাইন এক্স। তাহলে আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি, এই জায়গাতে এবার আসো আমরা আর একটা কাজ করে ফেলি। এবার এটাতে আমরা কি করব বলো তো, ডিডিএক্স করে ফেলি। তাহলে এখানে ওয়াইকে রেখে দাও, এটাকে করলে কত হবে বলো তো, 1/2 রুট এক্স প্লাস রুট এক্সকে রেখে দাও, ওয়াইকে করলে কত হবে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল সাইন এক্সকে করলে কত হবে বলো তো, কজ এক্স বলা যায়। ওকে, এবার আমরা এখান থেকে এটাকে বলা যায় এভাবে যে y/2 রুট এক্স প্লাস এটা রুট এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল কত, কজ এক্স। সমস্যা নাই, আমরা আমাদের যেহেতু দুইবার করাই লাগবে, আমরা দুইবার করে ফেলি। এখানে এটাকে লসাউ করে দাও, লসাউ করলে কত হয় বলো তো, 2 রুট এক্স, আর এটা হয়ে যাচ্ছে ওয়াই প্লাস কত বলো তো, 2x ডিওয়াই ডিএক্স বলা যায় এটা ইকুয়াল কত, কজ এক্স। এই অংশটাকে আমরা যদি একটু এরকম লিখে ফেলি, ওয়াই প্লাস 2x ডিওয়াই ডিএক্স, তাহলে আমরা বলেই ফেলতে পারবো 2 রুট এক্স কজ এক্স। এটা এটুকু বলা যায়, অবশ্যই বলা যায়। তাহলে আমরা এবার এটাকে আরেকবার অন্তরীকরণ করে ফেলি। তাহলে ওয়াইকে করলে কত হবে, ডিওয়াই ডিএক্স প্লাস এখানে 2x আর ডিওয়াই ডিএক্স, একটা ইউ আর একটা কী বলো তো, ভি। তাহলে 2 হলো সংখ্যা, গুণ অবস্থায় থাকবে, এক্সকে রেখে দাও, ডিওয়াই ডিএক্সকে করলে হবে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই ডিএক্সকে রেখে দাও, তাহলে তোমার এখানে কি হবে, এক্সকে করলে হবে 1। আমি কিন্তু ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতেছি, ওকে, ইউভি। তাহলে ইকুয়াল এখানে যদি ডিডিএক্স করো তাহলে এখানে 2 গুণ অবস্থায় থাকবে, এখানেও ইউ ইন্টু ভি, তাহলে রুট এক্সকে রেখে দাও, কজকে করলে হবে মাইনাস সাইন এক্স প্লাস, তারপরে আমরা যেটা পাবো এখানে কজ এক্সকে রেখে দাও, এটা হয়ে যাবে রুট এক্সকে করলে হবে 1/2 রুট এক্স। এবার আমরা এরপরের লাইনে যাই। তাহলে এখানে পাচ্ছ তুমি ডিওয়াই ডিএক্স প্লাস এটাকে গুণ করে দাও, তাহলে 2x ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস 2 ডিওয়াই ডিএক্স ইকুয়াল তুমি পেয়ে যাবা এটা যে -2 রুট এক্স সাইন এক্স, আর এটা পেয়ে যাচ্ছ 2 কেটে যাবে, গুণ করে দিলে 2 দিয়ে, তার মানে এটা পাচ্ছ প্লাস কজ এক্স ডিভাইড বাই কত বলো তো, রুট এক্স। ঘটনাটা একটু তোমাকে মেমোরি শার্প করতে হবে, না হলে আসলে ক্যালকুলেশনটা বোঝাটা একটু কষ্ট ব্যাপার না। আমরা এবার একটা কাজ করে ফেলি, দেখি প্রমাণে কতটুকু মিলছে। দেখো প্রমাণে ছিল এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, এখানে আছে 2x ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার। তার মানে এখানে আমরা কি করে দিব, এই পাশটা এরকমই রাখবো, এরকমই রেখে দাও। এখানে বলা যায় 2টা ডিওয়াই ডিএক্স আর একটা ডিওয়াই ডিএক্স মিলে কয়টা হয়ে গেছে বলো তো, 3টা। তাহলে তুমি এখানে লিখে ফেলো 3 ডিওয়াই ডিএক্স প্লাস 2x ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার ইকুয়াল, এখানে লসাও করে দিলে হয়ে যাচ্ছে রুট এক্স, আর এখানে যেটা হচ্ছে তার মানে গুণ করে দিলে কত হয়ে যাবে, -2x সাইন এক্স প্লাস কজ এক্স। ঘটনাটা বুঝছো? তাহলে আমরা এবার অবশ্য এখানে আর একটা কাহিনী, এই রুট এক্স দিয়ে এদিকে গুণ করে দিলে হয়ে যাচ্ছে 3 রুট এক্স ডিওয়াই ডিএক্স প্লাস এটা হয়ে যাবে 2x ইন্টু রুট এক্স ইন্টু ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার ইকুয়াল, এটা তুমি পেয়ে যাচ্ছ -2x সাইন এক্স প্লাস কজ এক্স। আমি দেখো আমার প্রমাণে কোনো সাইন এক্স কজ এক্সের ব্যাপার ছিল না, তাহলে তুমি এখানে একটা কাজ করে ফেলো, কজ এক্সের পরিবর্তে তুমি একটা মান কিন্তু এই মানটা বসাই দিতে পারো। আবার সাইন এক্সের পরিবর্তে কি বসানো যায় বলো তো, ওয়াই ইন্টু কত বসানো যায়, রুট এক্স। এই মানগুলো এখানে আমরা ইনপুট করে দিব, ঝামেলা আছে ম্যাথটাতে। তাহলে আমরা যেটা পাচ্ছি এখানে 3 রুট এক্স ডিওয়াই ডিএক্স প্লাস 2 ইন্টু এক্স ইন্টু রুট এক্স ইন্টু ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার ইকুয়াল -2x তো আসছেই, আর সাইন এক্সের পরিবর্তে কত বসানো যায় বলো তো, ওয়াই রুট এক্স বসানো যায় না, ওয়াই রুট এক্স বসানো যায়। তাহলে এখানে তুমি বসাই দাও যে ওয়াই রুট এক্স, আর প্লাস কজ এক্সের পরিবর্তে কত বসানো যায়, এই অংশটা নাকি, তাহলে এটা বসানো যায় ওয়াই প্লাস 2x ডিওয়াই ডিএক্স ডিভাইড বাই 2 রুট এক্স।
তোমরা কষ্ট পাও না, জাস্ট একটু দেখা ট্রাই করো যে আমি কেমনে কী করতেছি। তাহলে এবার আসো, আমাদের এটা সলভ করলে এই প্রমাণটাই চলে আসবে, 100% গ্যারান্টি। ওকে, তাহলে আমরা 3√x আছে, এটা লিখে রাখো, dy dx প্লাস এটা 2x √x ডি স্কোয়ার ওয়াই dx স্কোয়ার ইকুয়াল, এখানে যদি লসাগু করে দাও এটা দিয়ে, তাহলে 2√x লসাগু এটা হয়ে যাবে, তাহলে কত বলো, 2 দুগুণে কত 4, তাহলে -4 x তো আসছেই, আর √x আর √x গুণ করলে কত হয়ে যাবে x, তার মানে এটা হয়ে যাবে x স্কোয়ার y প্লাস y প্লাস 2x dy dx। ঘটনাটা দেখো তো, লসাগু নর্মাল। এবার এই 2√x দিয়ে এই পাশে আড়াআড়ি গুণ করে দাও, তাহলে 2√x দিয়ে গুণ করলে 3 দুগুণে কত হয়ে যাবে 6, √x মানে x, তাহলে 6x dy dx প্লাস এখানে হয়ে যাবে 4x স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই dx স্কোয়ার ইকুয়াল -4x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই প্লাস 2x dy dx। এখানে 6x dy dx তো আসছেই, প্লাস 4x স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই dx স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই মাইনাস 2x dy dx। এখন আমাদের জাস্ট টার্গেট হলো এই প্রমাণটা মেলানো। প্রমাণে কি আছে, x স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই dx স্কোয়ার, দেখো তো আসে না x স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই dx স্কোয়ার, তার মানে 4 দিয়ে সবাইকে কি করে দিব, ভাগ। তোমার দেখা দেখি নাই, তুমি 4 দিয়ে ভাগ করে দাও, কিন্তু দেখো এখানে 6টা x dy dx থেকে তুমি 2টা বাদ দিয়ে দাও, তাহলে কয়টা থাকবে 4টা। এই 2টা যদি তুমি কাজ করো তাহলে কয়টা থাকবে বলো তো, এখানে 4টা, তাহলে 4 দ্বারা ভাগ করলে শুধু থাকবে কি x dy dx। ডাইরেক্ট শর্টকাট করব, যেহেতু মুখে বলেই দিলাম, তাহলে তুমি এখানে পাচ্ছ এটাকে 4 দিয়ে ভাগ করলে পাবা হলো x স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই dx স্কোয়ার। এই অংশ আর এই অংশ কাজ করার পরে 4 দিয়ে ভাগ করলে থাকবে প্লাস x dy dx। তারপরে দেখো এই অংশ এই অংশ এই অংশ কাজ শেষ, শুধু বাকি আছে কোনটুকু, এইটুকু না, তাহলে ওয়াইকে পরে কমন না, আগে এইটাকে 4 দিয়ে ভাগ করো, তাহলে কত হয় প্লাস x স্কোয়ার ওয়াই, আর এটাকে ভাগ করলে ওয়াই বাই কত বলো তো 4 ইকুয়াল কত 0 না। প্রমাণ আমাদের মিলে গেছে, তাহলে x স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই dx স্কোয়ার প্লাস x dy dx প্লাস এখানে তুমি কি কমন নেবা y, তাহলে এটা হয়ে যাবে x স্কোয়ার মাইনাস কত বলো তো 1/4 ইকুয়াল কত 0। এটা আমাদের প্রুফ।